দেখে প্রথমবার এমন তো নাই আমার চলে তোর পিছু পিছু কোনো কথা শোনে না আর তোকে দেখে প্রথমবার এমন তো নাই আমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেন জানি আমার মনে হইতেছে এইসব মেয়েদের আমি গালি দিলে আমার গুনাহ হইতে পারে, কারণ মেয়েটা হিজাব পইরা রইছে, এটা বড় কথা না। মেয়েটা হিজাব পইরা দুধ দেখাইতেছে। বিষয়টা হইতাছে কি ভাই, আমি যারাই রোস্ট করি কিছু ধার্মিক মানুষ আমার কমেন্ট বক্সে হাজির হয়ে যায়, মানে এইসব লেওরার বাচ্চাগুলো দুধ দেখে আর টিকটক করতে পারে, এতে তাদের গুনাহ হবে না। আমি জাস্ট দুইটা গালি দিলেই ভাই আমি পাপিষ্ট। আমার কথা ভাই, তুই যদি এতই ধার্মিক হস তাহলে তুই এইসব ভিডিওতে ক্লিক করস কি লাগে? না ভাই, বেশি কথা বলা যাবে না তাদের নিয়ে, না হলে আমারে আবার কালো জাদু করে বর্ষ করে দেবে। না ভাই, তুই আমার রে তোর কি মাথায় সমস্যা নাকি তোর পুটকিতে সমস্যা? ভাই না, আমার মনে হয় তোর পুটকিতেই সমস্যা, কারণ মাথায় সমস্যা হলে তো মানুষ পাগল হইতো, তুই তো পাগল হস না। তুই তো টিকটক অ্যাপের ভিতরে নাম্বার 1 প্রস্টিটিউট হইছা, যারে আমরা সোজা বাংলা ভাষায় বলি ওকে। তো যেখানে ছিলাম আর কি, পুটকি একটা গুরুত্বপূর্ণ জিনিস টিকটকারদের জন্য, মানে তোমরা একটু ভালো করে খেয়াল করলে আশেপাশে নজর দিলে দেখতে পারবা টিকটকাররা পুটকি দিয়েই চলে ভাই। যেমন কিছু টিকটকার আছে কক্সবাজারে গিয়ে পুটকি মারা দিয়ে টাকা ইনকাম করে রাখা, আর তার সাথে সাথে সব টিকটকারের মাথায় বুদ্ধি তো থাকে না, থাকেই সেই পুটকির মধ্যে। আর কিছু লেওরার বাচ্চা আছে যে এইগুলা এরা তো পুটকি দেখে খায়। তাহলে তোমরা বলো পুটকি একটা গুরুত্বপূর্ণ জিনিসটা টিকটকারদের জন্য? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, প্রমাণ স্বরূপ তোমরা এই টিকটকাররাই দেখতে পারো মাথায় হিজাব করে পুটকি দেখে ভিডিও করতেছে। তোমাদের এই শীতের মধ্যে কষ্ট করে ক্রোমের ভিতরে গিয়ে বাম হাতের কাজ শেষ করতে হয়, সেই কষ্টটা কমিয়ে নিয়েছে এই টিকটকের প্রস্টিটিউট, মানে ডিরেক্ট বাই ক্রোমেরটা তোমরা এখন টিকটকের ভিতরেই পেয়ে যাইতেছো। মাথায় করছা হিজাব আর দেখাইতেছ পুটকি, তুই তো অরিজিনাল খানকি ভাই। তোর মাথা যাবো জান্নাতে আর পুটকি যাবো জাহান্নামে। আরে ভাই, এটা কোন ধরনের হিজাব? মাথা ঢাইকা রাখছে আর সবকিছু দেখাইতেছে। দেখ, তুই যদি ঢাকতে চাস তাহলে ফুল ঢাক, আর যদি খুলে রাখতে চাস তাহলে ফুল খুলে ভিডিও কর। তুই যেটা ভাবতাছা আই মিন মাথা যাবো জান্নাতে আর পুটকি যাবো জাহান্নামে, আসলে তেমন না, তুই পুরাটাই জাহান্নামে যাবি। তোদের কি শরম লজ্জা নাই? তোদের মতো লেওরার বাচ্চা গোলাইগা ভাই আমাদেরও জাহান্নামে যাই। মানে তুই আমার রে তোর যে পুটকি, এটা কি ব্র্যান্ডের পুটকি নাকি ভাই? তুই সবাই রে দেখে এবার আইতাছ, ঢাইকা রাখতে পারোস না? ভিক্ষা করে রাখাস? ফকিন্নির বাচ্চা নাকি তোরা? মানুষের শীতে বাঁচতে পারতাছে না, কাপড় চুপুর 4-5টা করে নিয়েও শীত কুলাইতে পারতাছে না, আর এই লেওরার বাচ্চা গুলা কাপড় চুপুর খুইলা ভিডিও বানাইতাছে। তুই আমার একটা কথা কত, তোর কারেন্ট কি পুটকির ভিতর থেকে আইছে না কই থেকে আইছে এত কারেন্ট? আর কারেন্টের চোদনে দাঁড়ানো যাইতেছে না ভাই। দেখ, তোর স্থান এইটা না, তোর স্থান টিকটক না, তোর স্থান হচ্ছে সঠিক জায়গা হচ্ছে ইমো। তুই হইলো ইমোতে ফ্রিল্যান্সিং করলে ভালো টাকা ইনকাম করতে পারবি। টিকটকের প্রস্টিটিউট হয়ে তুই জাস্ট ভাইরাল হতে পারবি, ইমোর প্রস্টিটিউট হওয়ার টাকা ইনকাম করতে পারবি। টাকা ট্রেডিং একটি জটিল বিষয়, আবার খুব সহজ। এটা সম্পূর্ণ তোমার উপর। ট্রেডিং করে অনেক টাকা ইনকাম করা যায়, আবার ট্রেডিং করে নিঃস্ব হওয়া যায়, এটাও তোমার উপর। মেনটেন করতে পারলে তুমি হিরো, জুয়ারিদের মতো নিলে তুমি জিরো। রিস্ক নিতে ভালোবাসলে, ভয়ের নারীরা খালি ঘর করতে পারলে ট্রেডিং তোমার জন্য, অর্থাৎ বাকিদের জন্য নয়। এটা সতর্কবার্তা। যাদের ব্রেন শার্প এবং সবকিছু ম্যানেজমেন্ট করতে পারবে তারা ট্রেডিং এ এন্ট্রি নাও। শুরুটা কিভাবে করবে? শুরুটা হবে অ্যাডভান্স ভাইয়ের হাত ধরে, অ্যাডভান্স কমিউনিটির মাধ্যমে। এখানে অ্যাডভান্স গেমিং তোমাদের সম্পূর্ণ গাইডলাইন দিবেন। এটিসি ভিআইপি জয়েন হলে ফ্রিতে পাইবা আনলিমিটেড সিগন্যাল, বট সিগন্যাল, লাইভ সিগন্যাল, ফিউচার সিগন্যাল, নিউজ সিগন্যাল, সব সিগন্যাল পাইবা একদম ফ্রিতে। ভিআইপি তে জয়েন হওয়া একদম সহজ। আমার নিচে দেওয়া লিংকে থেকে রেজিস্ট্রেশন করে তোমাদের অ্যাকাউন্টে মাত্র $20 থেকে $30 ডিপোজিট করলেই তোমাদের ঢুকে নেওয়া হবে এটিসি ভিআইপি তে। ভিআইপি তে জয়েন হতে এবং কিছু বুঝতে অ্যাডভান্স গেমিং এর টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্স পিন কমেন্টে দেওয়া আছে, এবং জয়েন হয়ে #ATCadmin69 কে মেনশন দিলেই সবকিছু বুঝিয়ে দিবে। আই এম ব্যাক। তোমরা হয়তো এই মেয়েটার আগের কাহিনী জানো না। এই মেয়ে আগে হিজাব করে ভালো ভালো ভিডিও বানায়। আমি চেক করছিলাম, 2-1 মেবি দেখছিলাম, তখন হয়তো বা ভিউ পড়তাছিল না, দ্যাটস ওয়াই আইসা না ইজ্জত বেচা খাইতাছে। টিকটকারদের সাথে বলে না, টিকটকারদের কাজ কামে বলে না। ও যেভাবে আমাদের বাংলাদেশটারে ভালোবাসে, এইভাবে যদি সবাই ভালোবাসতো তাহলে ভাই আমাদের দেশটা কোন পর্যায়ে চলে যেত তোমরা ভাবতে পারতেছো? আমাদের সোনার বাংলাদেশের সোনার ভাই ব্রাদার গুলো সব ক্রোমের ভিতরে যায়, দ্যাটস ওয়াই সে টিকটকের মধ্যেই শুরু করে দিছে, যাতে ক্রোমের ভিতরে তাদের না যেতে হয়, টিকটক দিয়ে চালিয়ে দিতে পারে। ভাই টিকটকার প্রস্টিটিউট গুলো সার্ভিস একটু ভালোভাবেই দেয়। এদের সার্ভিস নিয়ে কোনো সন্দেহ নাই, এদের সার্ভিসে কোনো ঝামেলা নাই, একদম পিওর সার্ভিস। আমি তো ভাবতাছি ওই পোলাটার কথা যে এটারে বিয়ে করবো ভাই। এরকম টিকটকের প্রস্টিটিউট বিয়ে করলে তোর জীবন পুরো খার খা। এরা হলো প্রকৃত ইসলামিক ধার্মিক মানুষ, এরা পুটকি দেখাবে কিন্তু মুখ দেখাবে না। এখনো সময় আছে ভাই, ভালো হয়ে যা। টিকটক করতেছা ভালোভাবে, টিকটক করার আগে ভালোভাবে করতে, এখন করলে কি হয় ভাই? ভিউয়ের জন্য ইজ্জত বেচা খাইতেছ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে, ভালো আর কি লাগবে ভাই, লেওরার বাচ্চারা দেখলে আমার রাগ উঠতেছে, মনটাই চাইতেছে আরো 5 মিনিট থাকাই। তো আজকের মতো গুড বাই।